সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে 9 প্রক্সি নিয়ে ভিডিওটি মেক করা। অনেকে রেসিডেন্সিয়াল প্রক্সি নেন, রেসিডেন্সিয়াল জিবি প্রক্সিটা অনেকে ধরতে পারেন না। রেসিডেন্সিয়াল জিবি প্রক্সিটা কীভাবে ধরতে হয় সেটা আজকে দেখাবো। রেসিডেন্সিয়াল জিবি প্রক্সি ধরতে হলে আপনার প্রথমে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। যে লাগবে 9 প্রক্সি লেখার পরবর্তীতে আপনাদের সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। যখন এরকম ইন্টারফেস চলে আসবে তখন আপনারা এখানে যে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করে ইউজার পাস দিবেন। ইউজার পাস দিলে আপনাদের সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। পরবর্তীতে এখানে পয়েন্টারটা দিয়ে একটা ক্লিক করবেন মাউস দিয়ে, তারপর তো ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরবর্তী দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এইখানে প্রথমটা হচ্ছে আপনার আইপি, যেটা হচ্ছে 100-200 আইপি, সক্স 5-এর যে আইপিগুলো, এটা আপনার অ্যাপসে চালাইতে হবে। এটা কিন্তু ব্রাউজারে চলবে না। 2 নম্বর যেটা জিবি প্রক্সি, সেটা কিন্তু আপনার ব্রাউজারে চালাইতে হবে, সেটা অ্যাপসে হবে না। এখানে দেখতে পাচ্ছেন 10 জিবি একটা প্যাকেজ রয়েছে। বর্তমানে 9 প্রক্সি হিউজ পরিমাণে ব্যবহার করতেছে, জিবি প্রক্সিটা এবং সক্স 5-এর যে প্রক্সিটা আছে দুইটাই। কারণ আপনারা জানেন যে 13টা আইপি অলরেডি বন্ধ হয়ে গেছে। এবিসি প্রক্সি, পিয়া প্রক্সি, পাই প্রক্সি, লুনা প্রক্সি, 922, এই যে কয়টা আইপি আছে সেম কোয়ালিটির আইপি হচ্ছে 9 প্রক্সি, খুব ভালো কোয়ালিটির আইপি। যারা পূর্বে ওই আইপিটা ইউজ করছেন তারা কিন্তু কনভার্ট হয়ে এই 9 প্রক্সি এখন ইউজ করতে পারেন। সেম ফিডব্যাক, সেম আইপি, সেম সার্ভার। সো আপনাদের ওই আইপি বন্ধ হওয়াতে কোনো ধরনের ডিপ্রেশন হওয়ার সংখ্যা প্রয়োজন নেই। তাহলে আমি আজকে কীভাবে রেসিডেন্সিয়ালটা আপনারা ধরবেন আইপি সেটা দেখাবো। এখানে আপনার যখন এই ইন্টারফেসটা এখানে চলে আসবে তখন আপনারা কী করবেন, প্রথমে আপনার একটা সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এই সাব অ্যাকাউন্ট কোথায় আছে? এই যে সাব ইউজার, এখানে একটা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা চলে যাবেন অ্যাড সাব ইউজার, এখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটা সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা বক্স চলে আসছে। সেইখানে আপনার এই বক্সে ফিল আপ করতে হবে। তাহলে আমি এখানে একটা ইউজার নেম দিই। এখানে একটা ইউজার নেম দিলাম আমি, যার যে প্যাকেজটা নিয়েছে তার নামে আমি দিয়ে দিলাম। সে ধরতে পারতেছে না, তাই এখানে ভিডিও করে দেওয়া। পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তার পরবর্তীতে 2 নম্বর অপশন কি, সেখানে আপনি এলোকেশন, এই ইউজারকে যদি আপনি বন্টন করে দিতে চান যে আপনি 10 জিবি থেকে তাকে 1 জিবি ব্যবহার করে অনুমতি দিবেন, তাহলে এলোকেশনে থাকবে। আর যদি বলেন না সে আমার এই প্যানেল থেকে আনলিমিটেড ইউজ করতে পারবে, তাহলে আনলিমিটেড সিলেক্ট করবেন। যেহেতু তাকে আমি 1 জিবি দিব, তাকে আমার আনলিমিটেড দেওয়ার কোনো প্রয়োজন নেই, যারা শেয়ারে আর কি আইপিটা ইউজ করেন। তাহলে আমি এলিভেশনেই সিলেক্ট থাকলো, আমি তাকে 1 জিবি দিব, আমি এখানে 1 জিবি লিখে দিলাম। লিখে দিয়ে তারপর তো অ্যাড সাব ইউজারটা ক্লিক করে দিলাম। হ্যাঁ, অ্যাড সাব ইউজারে ক্লিক করার সাথে সাথে কি আমার এখানে সাব ইউজার ক্রিয়েট হয়ে গেল, আমার আইপি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি কি করব, এই আইপিটা আমি কীভাবে ধরবো? এখন আপনি চাইলে এই সাব যে প্যানেলটা দিয়েছেন এটা দিয়ে কিন্তু 9 প্রক্সি ঢুকে কিন্তু আইপি ইউজ করতে পারবেন, অথবা আপনাকে যেটা দেওয়া হয়েছে সেটাই যদি ইউজ করতে চান তবু আপনার একটা সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এখন চলে যাবো কোথায়? এখন দেবে যে গেট প্রক্সিতে। সাব ইউজারের এখানে যে গেট প্রক্সি আছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে ইউজারটা সিলেক্ট করছিলাম এটা কিন্তু এখানে অটো চলে আসছে, ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটাও কিন্তু এখানে অটো চলে আসবে আপনি যে ইউজার নেমটা সিলেক্ট করবেন সেটা অনুযায়ী। তার পরবর্তীতে আপনি নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরবর্তীতে আপনি এখানে কান্ট্রি, যে কান্ট্রির আইপি প্রয়োজন সেই কান্ট্রি এখানে সিলেক্ট করবেন। আমার ইউনাইটেড স্টেটস প্রয়োজন, আমি কি করব, ইউনাইটেড স্টেটের আইপি নেব। হ্যাঁ, ইউনাইটেড স্টেট প্রয়োজন, আমি ইউনাইটেড স্টেটের আইপি নেব। এখান থেকে আপনারা খুঁজে বের করবেন কোনটা এখানে ইউনাইটেড স্টেট, আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম, ঠিক আছে। তার পরবর্তী আপনার স্টেট যদি প্রয়োজন হয় আপনি স্টেট সিলেক্ট করতে পারেন, অথবা আইএসপি অনুযায়ীও আপনি সিলেক্ট করে আইপি নিতে পারবেন, ঠিক আছে। আপনি এখানে যে স্টেটের আইপি প্রয়োজন সেই স্টেটের আইপি এখানে নিতে পারবেন। যদি এখানে আপনি স্টেট সিলেক্ট করেন তাহলে এখানে স্টেট আসবে, আর যদি এখানে আপনি আইএসপি সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে আইএসপি চলে আসবে, যে আইএসপি নিতে চান। অনেকে টিএনটি, টি মোবাইল, স্পেকট্রাম, কমকাস্ট, ভেরিজন, এগুলো হচ্ছে সবচেয়ে ভালো আইএসপি। টি মোবাইল এগুলো নিয়ে আপনারা ইউজ করবেন, ঠিক আছে। 3 নম্বর অপশন কি, রোটেটিং আইপি। আপনি যদি আইপিটা মনে করেন যে না 15 মিনিট পর পর এটা চেঞ্জ হবে, আইপিটার লোকেশন চেঞ্জ হবে, তাহলে আপনি রোটেটিং সিলেক্ট করতে পারেন। আর যদি মনে করেন না যে আমি আইপিটা ধরবো সেটা ফিক্সড থাকবে, তাহলে আপনি স্টিকি সিলেক্ট করতে পারেন। অর্থাৎ রোটেটিং চেঞ্জ হবে 15 মিনিট, যে যতক্ষণ আপনি সময় দিবেন, আর স্টিকি আইপিটা চেঞ্জ হবে না, এটা ফিক্সড থাকবে, ঠিক আছে। আপনার কাজ হয়েছে এতটুকুই। তার পরবর্তীতে আপনি চলে যাবেন
এইখানে যাবেন, এখানে আপনি কোন প্রক্সিতে আইপিটা ফরম্যাট আইপিটা নিতে চান আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। প্রথমে এইটা, প্রথমে হোস্ট নেম থাকবে, তারপর পোর্ট থাকবে, ইউজার নেম থাকবে, পাসওয়ার্ড থাকবে। এই যে দেখতে পারতেছেন আমার আইপি এখানে ধরা কিন্তু হয়ে গেছে। আইপিটা আমি কী করে ফেলছি, ধরে ফেলছি। এখানে 10টা সর্বনিম্ন আপনি কোয়ান্টিটি সিলেক্ট করতে পারবেন। তাহলে এই আইপিটা এখন নিয়ে এখানে কিন্তু 10টা আইপি আছে, এগুলো কপি করে যে কোনো একটা নোটপ্যাডে রাখবেন এবং এই আইপিগুলো নিয়ে আপনি ক্রোম ব্রাউজারে নিয়ে সেট আপ করতে পারেন। 2 নম্বরে সেখানে ক্রোম ব্রাউজার প্রক্সি সুইচ ওমেগাতে সেট আপ করতে পারেন, সুপার প্রক্সিতে সেট আপ করতে পারেন যদি আপনি অ্যান্ড্রয়েড ফোন হয়, আইফোন হলে পটেটসোতে সেট আপ করতে পারেন। মোটামুটি এই সবগুলোতে আইপিটা আপনি কাজ করতে পারেন। তাই রেসিডেন্সিয়াল প্রক্সি যারা ধরতে পারেন না 9 প্রক্সির, তারা কীভাবে ধরবেন আশা করি ভিডিওটি দেখে বুঝতে পারছেন। তবুও যদি কোনো ঝামেলা থাকে আমাকে অবশ্যই নক দেবেন, আমি আপনাদেরকে হেল্প করবো। সো ভিডিওটি 3-4 বার দেখে তারপর নক দেবেন, অনেকে না দেখে আমাকে এসে প্যারা দেয়, ওই কাজ করা যাবে না। তো যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখছেন ভিডিওটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাবার আগে একটা কথা বলে যাই, আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল বাটনটি অন করে দেবেন। আর আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন আইপি, ভিপিএন, বিপিএস, আরডিবি সহ অন্যান্য জগত সমস্ত টুলস মানে কম রেটের মধ্যে পেয়ে যাবেন। আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো ধরনের জিনিসপত্র নিতে পারেন। সো আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।